আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে মার্শাল আইডিয়াল কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কী সেটা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে কথাটা এভাবে বলতে হয়, সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সকে, একটা বাক্যকে তার মূল কাঠামো থেকে পরিবর্তন করা, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ এর গঠনটা পুরোটাই পরিবর্তন হয়ে যাবে, কিন্তু শব্দের অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যদি প্রকৃতগতভাবে যদি আমরা কথা বলি তাহলে এটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে যে আমরা শব্দটার গঠনটা পরিবর্তন করব। শব্দটার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি হয়ে যাবে, তারপরে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমার শব্দের অর্থের কোনো পরিবর্তন থাকবে না, অর্থ একই থাকবে। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে আংশিক কিছু আলোচনা করব, পুরো আলোচনায় আমরা যাব না। আমরা এই ভিডিওটার টোটাল 3টা কি 4টা পার্ট করব, সেই 4টা পার্টে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। তো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব সেটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অর্থাৎ আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা কিভাবে যাব সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। অ্যাফার্মেটিভ 1 নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে অনলি বা অ্যালং যুক্ত তাহলে 2 নম্বর যে অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে অনলি উঠে গিয়ে নাথিং বাট বসে। তাহলে দেখেন, আমি আবারও একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা 2 নম্বর রুলসে কী বলেছি, যে অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, এখানে কোনো ব্যক্তি বা আল্লাহকে নয়, যদি অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অনলি উঠে গিয়ে কী বসে, নান বাট বসে। অনলি উঠে গিয়ে কী বসে, নান বাট বসে। অর্থাৎ আমাদের যদি অনলি দ্বারা যদি হচ্ছে আমাদেরকে এখানে যদি কোনো বস্তুকে যদি বোঝায় বা কোনো হচ্ছে মানে কোনো সংখ্যাকে নয়, কোনো ব্যক্তিকে নয় বা আল্লাহকে নয়, যদি কোনো কি বোঝায়, বস্তুকে যদি বোঝায় তাহলে কি বসবে, তাহলে সেক্ষেত্রে নাথিং বাট বসবে। তাহলে সেক্ষেত্রে কি বসবে, নাথিং বাট বসবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, সেই আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে নাথিং বাট যেহেতু বসবে, তাহলে একটা এক্সাম্পল করি যে আ চাইল্ড লাইকস only sweets. A child likes only sweets. তাহলে এখানে অনলি দ্বারা কোনটা বুঝিয়েছে, এখানে কিন্তু অনলি দ্বারা সুইটকে বোঝানো হয়েছে। আর আমরা জানি সুইট হচ্ছে একটা বস্তু, মিষ্টি হচ্ছে একটা কি বস্তু। তাহলে আমি প্রথমেই বলেছি যে বস্তুকে বোঝালে, যে অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে সেখানে অনলি উঠে যাবে এবং কি বসবে, নাথিং বাট বসবে। অনলি উঠে যাবে এবং কি বসবে, নাথিং বাট বসবে। তাহলে নাথিং বাট যদি বসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা করব হচ্ছে আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। আমি আশা করছি আপনাদের বুঝতে আর কোনো কষ্ট নেই। তাহলে আমরা রুলস নম্বর 3-এ চলে যাব। এইটাও অনলি দ্বারা যদি সংখ্যাকে বোঝায়, তাহলে
অনলি উঠে গিয়ে মোর দেন অথবা নট লেস দেন বসায়। তাহলে কি হচ্ছে, যদি অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায়, অনলি দ্বারা যদি কি বোঝায়, কোনো সংখ্যাকে বোঝায়, আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি যে অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায়, সংখ্যাকে যদি বোঝায়, তাহলে অনলি কি হবে, উঠে যাবে। অনলি উঠে যাবে কি এবং কি বসবে, নট মোর দেনও বসতে পারে এবং নট লেস দেনও বসতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো আমি দুইটার মধ্যে নট মোর দেন অথবা নট লেস দেনের মধ্যে দুইটার মধ্যে যে কোনো একটা আমি বসাতে পারি, কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা একটা এক্সাম্পল করতে পারি যে সীমা অনলি 22 বা সীমা ইজ, এখানে আমরা ইজ দিতে পারি, সীমা ইজ অনলি 22। তাহলে আমরা এটা কিভাবে করব, আমরা প্রথমে বলেছি যে অনলির পরিবর্তে কী বসবে, অনলি দ্বারা যদি সংখ্যাকে বোঝায়, অর্থাৎ অনলি দ্বারা এই 22কে বোঝাচ্ছে, তাহলে অনলি দ্বারা যদি 22কে বোঝায়, তাহলে কোনো সংখ্যাকে যদি বোঝায়, তাহলে সেই অনলি উঠে যাবে এবং অনলি উঠে যে কী বসবে, নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে আমরা এখানে করতে পারি যে সীমা ইজ not more than 22, more than 22, আমাদের উত্তর হয়ে গেছে। আমরা এখানে ইচ্ছা করলে নট মোর দেন বসিয়েছি, এখানে নট লেস দেনও বসাতে পারতাম, আমাদের কোনো প্রবলেম হতো না। কেন হতো না, সেটা হচ্ছে যে আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে যে একটা সেন্টেন্সের, একটা বাক্যের পুরো গঠনের পরিবর্তন হয়ে যায়, কিন্তু সেন্টেন্সের কোনো অর্থের কোনো পরিবর্তন ঘটে না, অর্থের কোনো পরিবর্তন হয় না। যেহেতু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, সে আমাদের গঠনটা পরিবর্তন হচ্ছে, তাহলে আমি এখানে যদি নট মোর দেন দিই তাহলে 20-এর বেশি নয়, আর নট লেস দেন যদি দিই তাহলে ওই 20 বা 22-এর কমও নয়, তার মানে তার বয়স যেটা সেটাই আছে। এরপরে আমরা আসি রুলস নম্বর 4-এ, লিখি যে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প বসে। তাহলে লিখি যে মাস্ট যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় মাস্ট উঠে গিয়ে ক্যান নট, বাট বা ক্যান নট হেল্প বসে। এখন একটু কথা আছে এখানে, সেটা হচ্ছে আমি যদি ক্যান নট হেল্প যদি বসাই তাহলে আমার কথা আছে, আমি যদি ক্যান নট বাট যদি বসাই তাহলে আমার এখানে আর কোনো কথা থাকে না। কিন্তু ক্যান নট হেল্প বসলে আমার কি কথা আছে, সেটা হচ্ছে আমি যদি ক্যান নট হেল্প বসাই, আমি যেটা লিখে দিচ্ছি দেখেন যে ক্যান নট হেল্প বসালে মূল ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমি যদি ক্যান নট হেল্প যদি বসাই কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে মূল ভার্ব থাকবে, মেইন ভার্ব যেটা থাকবে, সেই মেইন ভার্বের সাথে আমার হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমি একটা করে দেখি, এক্সাম্পল করে দেখি যে ইউ মাস্ট obey your parent. You must obey your parents. ইউ মাস্ট ক্যান নট obey your parents। তাহলে সেক্ষেত্রে যদি আমরা করি, আমরা প্রথমে বলেছি যে মাস্ট থাকলে কি বসবো, আমরা ক্যান নট বাটও বসাইতে পারি, ক্যান নট হেল্পও বসাইতে পারি, কিন্তু ক্যান নট হেল্প যদি বসাই তাহলে আমার কী করতে হবে, অবির সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা একটু করি, সেটা হচ্ছে যে উই ক্যান নট বাট obey your parents।
এখন আমি ক্যানট বাদ বসেছি বিধায় কী করেছি, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করিনি। কিন্তু আমি যদি কি করতাম, ইউ ক্যান নট হেল্প যদি বসাতাম, আমি যদি ক্যানট হেল্প বসাতাম তাহলে কি করতাম, অবের সাথে আইএনজি যুক্ত করতাম, অবিং করতাম, ইউর প্যারেন্টস। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এর পরে আমরা পরের রুলসে যাব। যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম লিখলাম। এখন আমরা এটা একটু অন্যভাবে করব। কীরকমভাবে, এভরি যুক্ত যতগুলো সেন্টেন্স আছে, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে সেক্ষেত্রে কীভাবে করব, সেটা হচ্ছে যে 1 নম্বর আমি রোমান সংখ্যা দিয়ে আবার দিলাম, দিয়ে লিখতেছি যে এভরি এর পরিবর্তে EVERY, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, দেয়ার ইজ নো বসে। এরপরে 2 নম্বর কী পরিবর্তন হবে, সেটা হচ্ছে এভরি এর পরের শব্দ বসে, এভরি এর পরের শব্দ বা ওয়ার্ড বসে। এরপর 3 নম্বর কী পরিবর্তন হবে, সেটা হচ্ছে বাট বসে। 4 নম্বর কী পরিবর্তন হবে, 4 নম্বর পরিবর্তন হবে হচ্ছে যে সেন্টেন্সে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশ, তাহলে বাকি অংশ বসে। তাহলে সেন্টেন্সের পরের যে বাকি অংশটুকু থাকবে সেই অংশটুকু বসবে। তাহলে আমরা একটা এক্সাম্পল করে দেখি যেটা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে। হ্যাঁ, তাহলে এভরি মাদার, EVERY, every mother loves her child, loves her child, every mother loves her child. প্রত্যেক মাই তার সন্তানকে কি করে, ভালোবাসে। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে এখন আমরা প্রথমেই বলেছি যে এভরি উঠে গিয়ে কী বসবে, এভরি উঠে গিয়ে বসবে হচ্ছে দেয়ার ইজ নো। তাহলে লিখে দেই দেয়ার ইজ নো। এরপরে বলেছি যে এভরি এর পরের শব্দ বসে, তাহলে এভরি এর পরের শব্দ কী আছে, মাদার আছে, তাহলে MOTHER, মাদার। এরপরে কী বলেছি, বাট বসে, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট। এরপরে বাকি অংশ কী আছে, লাভস হার চাইল্ড, LOVES, loves her child, every mother loves her child. তাহলে আজকে আমরা মোট 5টি রুলস করেছি। এই রুলস দিয়ে আগামী দিন আমরা আবার এই ভিডিওরই আরও যে রুলসগুলো আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেগুলো শেষ করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।